জামদানি কাপড় আমাদের আভিজাত্যের প্রতীক। এটি শুধু শাড়িতেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন রকমের অনুষঙ্গ তৈরি করা হচ্ছে যা দেশে বিদেশে বেশ জনপ্রিয়। জামদানি আমাদের জাতীয় ঐতিহ্য, জিআই পণ্য। আর প্রতিটা মেয়েই কিন্তু আসলে জামদানি ভালোবাসে এই কারণে যে আমরা উত্তরাধিকারীর সূত্রে আসলে জামদানিটা পেয়েছি। তো দেখা গেছে যে প্রতিটা মেয়ের মায়ের ঘরে, তার দাদির ঘরে বা তার নানির ঘরে যে কারো একজনের কাছেই কিন্তু একটি করে জামদানি শাড়ি থাকে। আর এর যে বয়ন পদ্ধতি, এর যে মোটিফের পদ্ধতি এবং আমাদের তাঁতিরা যেভাবে আসলে জামদানি কিন্তু শুধু শাড়ি না, এই জামদানির মোটিফগুলো কিন্তু এক একটা পরিবেশকে তুলে ধরে। আমাদের যে জামদানি পল্লীটা আছে সেই পল্লীতে তাঁতিরা যে তাদের আশেপাশে যে জিনিসটা দেখেন সেটাই কিন্তু তাদের বয়ন শিল্পীতে বা বুননে তুলে ধরেন। বারো হাতের জামদানি শাড়ি কিন্তু একটা গল্প বলে। তো এই যে গল্পটা, এক হচ্ছে যে বয়ন পদ্ধতির গল্প, বুননের শৈলীর বা হাতের বুননের শৈলীর একটা গল্প, আরেকটা হচ্ছে যে মায়ের সাথে দাদির সাথে ঐতিহ্যের একটা গল্প বলে। এই জন্য আসলে আমার কাছে মনে হয় যে জামদানি শাড়িটা আসলে সবার কাছে, সব নারীর কাছে প্রিয়। এছাড়াও জামদানি কিন্তু একটা জিআই পণ্য। তো জিআই পণ্য কেন? বাংলাদেশ ছাড়া এটা আর কোথাও উৎপাদন হয় না। এবং এই যে বিদেশিদের কাছেও কিন্তু এই জামদানি বয়ন পদ্ধতিটা, বুনন শৈলীটা কিন্তু অনেক জনপ্রিয়। যুগে যুগে আসলে জামদানি শাড়িটা আমাদের সবারই প্রিয়, নারীদের কাছে তো খুবই প্রিয়। তো আমার কাছে মনে হয় এই কারণে আসলে জামদানি শাড়িটা সবার কাছে খুব প্রিয় এবং খুবই গ্রহণযোগ্য একটা শাড়ি। আর বর্তমান প্রজন্মে আসলে আমাদের এই শাড়িটা আরও জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ বর্তমান প্রজন্ম তার ঐতিহ্যকে লালন করতে চায়, ঐতিহ্যকে ধারণ করতে চায়। তারা তাদের নানা ধরনের আমাদের যে ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানগুলোতেও কিন্তু এই জামদানিকে তারা তুলে ধরতে চায়। এছাড়াও আমি এখন দেখেছি যে দেশে এবং দেশের বাইরে যারা থাকেন, বাঙালি অনেক একটা বড় কমিউনিটি কিন্তু দেশের বাইরে থাকেন, ওনারাও কিন্তু এই জামদানি শাড়ির মাধ্যমে দেশকে রিপ্রেজেন্ট করতে চায় এবং তুলে ধরেন।